হ্যালো স্টুডেন্টস, আই হোপ অল অফ ইউ ফাইন নাও। আজকে আমি এখানে চলে এসেছি তোমাদের ফুরিয়ার সিরিজের উপর ক্লাস নিতে। এটা হচ্ছে তোমাদের ইউনিট 4 আর এটা হচ্ছে সেকেন্ড ইয়ার অনার্সের ফোর্থ সেমিস্টার। সেকেন্ড ইয়ার অনার্স ম্যাথামেটিক্স অনার্স ফোর্থ সেমিস্টার, যাদের কোর্স আছে হলো এই পেপারটার উপর MPMA C0R080। আমাদের কোর্স ক্রেডিট পয়েন্ট আছে হলো 6, আর টপিকটা হচ্ছে আমরা ফুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করবো। তো ফুরিয়ার সিরিজে আমরা ফুরিয়ার সিরিজ মানে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি ইনফিনিটি অবধি কোনো সিরিজ যদি চলতে থাকে তাহলে আমরা সেটাকে সিরিজটাকে বলে থাকি। এবার ফুরিয়ার সিরিজে এখানে মেনলি আমাদের যে সিরিজটা হবে সেই সিরিজটা হবে হলো সাইন আর কসের ওপর, সাইন কার্ভ আর কসের ওপর। তো তাহলে এর ফর্মুলা কি বা এটাকে আমরা কি করে বের করতে পারবো? কি ক্রাইটেরিয়া আছে এর? এখানে মেনলি তোমাদের 4টে ক্রাইটেরিয়া আছে। কি 4টে ক্রাইটেরিয়া? যদি আমাদের কোনো একটা ফাংশন থাকে তাহলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4। ফার্স্ট অফ অল ফাংশনটাকে ইন্টিগ্রেবল হতে হবে। 1 নম্বর আছে হলো ইন্টিগ্রেবল পসিবল হচ্ছে কিনা দেখতে হবে। নেক্সট আসছে হচ্ছে বাউন্ডেড আছে কিনা দেখতে হবে, বাউন্ডেড। তারপর আসছে হলো মনোটনিক ইনক্রিজিং অর ডিক্রিজিং। ফাংশনটা মনোটনিক দেবে, মনোটনিক আইদার ইনক্রিজিং করতে পারে অর ডিক্রিজিংও হতে পারে, ইনক্রিজিং অর ডিক্রিজিং, আইদার ইনক্রিজিংও থাকতে পারে অথবা ডিক্রিজিংও হতে পারে। আর 4 নম্বর হচ্ছে ফাংশনটা পিরিয়ডিক থাকে। পিরিয়ডিক ফাংশন সবাই জানো তোমরা, পিরিয়ডিক। এই 4টে মেন ক্রাইটেরিয়া আছে। এই 4টে ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে তাহলে আমরা ফাংশনটা ফুরিয়ার সিরিজটা বের করতে পারি। এবার যে রেঞ্জটা দেওয়া থাকে নর্মালি সেটা -3 থেকে +10 মধ্যে রেঞ্জটা দেওয়া থাকে এবং এটা হচ্ছে আমাদের গ্রেটার দ্যান 0। তাহলে 4টে ক্রাইটেরিয়া কি কি? 4টে ক্রাইটেরিয়া ইন্টিগ্রেবল, বাউন্ডেড, মনোটনিক, পিরিয়ডিক। তাহলে আমরা চলে আসছি হলো ফর্মুলা, যে ফাংশনে কি ফর্মুলা আছে। আমাদের মেনলি যেটা ফর্মুলা আছে fx অ্যাপ্রক্সিমেটলি a0/2 প্লাস সামেশন n1 থেকে ইনফিনিটি an cos n pi x/t প্লাস bn sin n pi x/t। এটা হচ্ছে মেন ফর্মুলা ফুরিয়ার সিরিজে, যেখানে a0, an আর bn তোমরা দেখতে পাচ্ছ এগুলো হয়ে যাচ্ছে আমাদের ফুরিয়ার কোএফিসিয়েন্ট। এই ফুরিয়ার কোএফিসিয়েন্টে যদি আমরা ভ্যালুগুলো বের করতে পারি তাহলে আমাদের কিন্তু আর কোনো প্রবলেম নেই, আমরা ফুরিয়ার সিরিজটাকে ডিফাইন করে দিতে পারবো খুব ইজিলি। তাহলে a0 ইকুয়ালস টু কি? 1/t, ফর্মুলা হচ্ছে -t থেকে d fx dx। a ইকুয়ালস টু 1/t -t থেকে t fx cos n pi x/t dx। bn equals to 1/t -t থেকে t fx sin n pi x/t dx। এই হচ্ছে 3টে ফর্মুলা, a0, an আর bn। এই 3টিকে আমরা বলে থাকি ফুরিয়ার কোএফিসিয়েন্ট। এবার এই 3টে ভ্যালু যদি আমাদের বেরিয়ে যায় তাহলে আমরা কি করবো? গিভেন ইকুয়েশনে এই যে আমাদের এই গিভেন ফর্মটার মধ্যে যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো, মানে আমাদের ফুরিয়ার সিরিজটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা কি করছি? এর ওপর একটা প্রবলেম নিচ্ছি। প্রবলেম নেওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই যে যেখানে আমাদের টিটা কি হচ্ছে আমাদের একটা পজিটিভ নাম্বার। সবাই দেখতেই পাচ্ছ টি ইজ গ্রেটার দ্যান 0, টি হলো একটা পজিটিভ নাম্বার। এবার ম্যাক্সিমাম প্রবলেমই তোমাদের যেটা রেঞ্জটা থাকে, এই যে রেঞ্জটা, এটা হচ্ছে ইন্টারভেল। এই ইন্টারভেলের মধ্যে আমাদের ফাংশনটাকে বাউন্ডেড, ইন্টিগ্রেবল তো হতেই হবে, মনোটনিক হতেই পারে। যে আমি আগেই বললাম মনোটনিক মানে হচ্ছে কোনো জায়গায় ইনক্রিজ করতে পারে, কোথায় ডিক্রিজ হতে পারে, আবার ইনক্রিজ করতে পারে, আবার ডিক্রিজ করতে পারে। এইরকম যেরকম আমরা সাইন কার্ভ জানি, সবাই সাইন কার্ভ জানে যে এইভাবে সাইন কার্ভটা চলে, এইদিকে হলো এইভাবে চলছে। তো সাইন কার্ভে দেখো এই রেঞ্জটুকুনিতে ও কিন্তু ইনক্রিজিং, আর এইটা ওর পিক ভ্যালু মানে ও ম্যাক্সিমাম ভ্যালু দেয়, আর এইটা হচ্ছে ওর মিনিমাম ভ্যালু দেয়। এই মিনিমাম ভ্যালু তোমরা জানো -1। কার জন্য পাই এই -1টা? নর্মালি আমাদের -π/2 sin -π/2। এই রেঞ্জটা হচ্ছে অবশ্য 3π/2 এর জন্য, এটা 3π/2 এর জন্য পাচ্ছি। এটা হয়ে যাচ্ছে আমরা π/2 এর জন্য পিক ভ্যালু পাচ্ছি, মানে 1, π/2, 1। এটা হয়ে যাচ্ছে আমাদের 3π/2 তে -1, 3π/2, -1। y এর ভ্যালুটা -1 পাচ্ছি, এখানে y এর ভ্যালু 1 হচ্ছে, এটা ম্যাক্সিমাম ভ্যালু। এইটা হচ্ছে তোমার π, 0, এই যে π-তে এটা 0, ঠিক আছে? তার মানে আমাদের এইভাবে ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে, আবার ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে,
এইভাবে হচ্ছে তোমাদের এই মনোটনিকটা বোঝানো হচ্ছে। আর পিরিয়ডিক মানে হচ্ছে এই যে একটা মাইনাস পাই থেকে পাই, এখানে হচ্ছে আমাদের পাই রেঞ্জ, এটা হচ্ছে আমাদের মাইনাস পাই রেঞ্জ, এটা হচ্ছে আমাদের মাইনাস পাই, আর এটা হচ্ছে আমাদের মাইনাস পাই বাই 2, 0 এটা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে মাইনাস পাই বাই 2, -1, আর এই পয়েন্ট হচ্ছে আমাদের মাইনাস পাই, 0। এই মাইনাস পাই, 0 থেকে এই পাই অবধি এই সাইনটার একটা টোটাল লেন্থকে অতিক্রম করে। অ্যাকচুয়ালি পিরিয়ডটা কি, পিরিয়ডিক ফাংশন পিরিয়ডটা হচ্ছে তার লেন্থ, আর সে ওই ডিস্টেন্সটাতে কতটা যাচ্ছে, ওই ইন্টারভ্যালে সে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে, তো সেটা হয়ে যাচ্ছে আমাদের 2 পাই। যদি আমাদের মাইনাস পাই থেকে পাই রেঞ্জের মধ্যে থাকছে তাহলে সেক্ষেত্রে 2 পাই, শুধু মাইনাস পাই থেকে পাই বলে না, -2 পাই বাই থেকে +2 পাই, -4 পাই বাই থেকে +4 পাই বাই, যে রেঞ্জ থেকে ধরো না কেন অলওয়েজ সাইনে কিন্তু সাইন হবে পিরিয়ডিক ফাংশন, আর তার পিরিয়ড সবসময় 2 পাই হয়ে থাকে। তো এবার ম্যাক্সিমামে আমাদের কি হয়ে থাকে, এই পি এর জায়গায় -3 থেকে পি এর জায়গায় ম্যাক্সিমাম ভলিউমে আমাদের -পাই থেকে পাইয়ের মধ্যে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে নেবো, আমাদের নিজের সুবিধার জন্য এই পি এর জায়গাগুলোতে পাই করে আমরা রিপ্লেস করে দেখে নেবো যে ফর্মুলাটাকে কতটা ছোটভাবে আমরা রিডিউস করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পি এর জায়গায় পাই, পি এর জায়গায় পাই, পাই পাই, এটা হয়ে যাচ্ছে আমাদের পাই, এটা পাই 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 পাই, এটা পাই, এটাও পাই, এটাও পাই, এটাও পাই, সবকটা দেখতে পাচ্ছ তোমরা স্টুডেন্টসরা, সব এখানে পাই হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারছি, আমাদের ফর্মটাকে ছোট করে, এটা তো ফাইন, ওকে ঠিক আছে। এই ক্ষেত্রে এটা 1/5 মাইনাস পাই থেকে পাই এফএক্স, এখানে পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, cos nx dx, এটা হয়ে যাচ্ছে 1/5 মাইনাস পাই থেকে পাই এফএক্স sin nx dx, এটা তো যা আছে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেটাই রয়েছে। এটা হয়ে যাচ্ছে আমাদের রিডিউস করে ছোট ফর্ম। আর যদি সিরিজের ফর্মটাতে দেখি, আমরা সিরিজ ফর্মটাতে তাতে পাই 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 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে, nx dn sin nx, এই হয়ে যাচ্ছে আমাদের ফর্ম। এবার আমরা একটা প্রবলেম নিচ্ছি এইটার উপর। কোয়েশ্চেন, এক্সপ্যান্ড Fourier series of the function fx equals to x on interval -π to +π। -π থেকে এক্সপ্যান্ড করছি ফুরিয়ার সিরিজকে, ফাংশন fx আমাদের রেঞ্জটা আছে -π থেকে π, তার মানে এখানে কি কি জিনিস আমাকে দেখতে হচ্ছে, 4টে জিনিস আমরা ক্রাইটেরিয়া ফলো করব, বাউন্ডেড, ইন্টিগ্রেবল, মনোটনিক এন্ড পিরিয়ডিক, সবকটা এখানে নরমালি হবে, তোমাদের আলাদা করে দেখানোর দরকার পড়বে না, তোমরা জাস্ট লিখে দেবে। এখানে ফার্স্ট লাইন কি লিখছো, যে সিন্স fx ফাংশন ইজ ইন্টিগ্রেবল ডিফাইন্ড পিরিয়ডিক উইথ পিরিয়ড 2 পাই, অবভিয়াসলি -π থেকে পাই রেঞ্জ হলে ওর পিরিয়ডটা কি হয়ে থাকে, ফর্মুলাটা হচ্ছে পিরিয়ডের b মাইনাস a, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানে আপার লিমিট পাই, লোয়ার লিমিট মাইনাস করবে, মানে এটা পিরিয়ড হয়ে যাবে 2 পাই। তাহলে কি লিখছি, যে ফাংশন সিন্স ফাংশন ইজ বাউন্ডেড ইন্টিগ্রেবল অন -π থেকে পাই and function is also periodic with period 2 pi and function is also monotonic -π to π রেঞ্জের মধ্যে হয়ে গেল। এবার আমরা বের করবো ফুরিয়ার সিরিজের ফর্ম। ফুরিয়ার সিরিজের ফর্মে যেটা আমাদের মেন দরকার সেটা হচ্ছে a0 an and bn। a0 ফর্মুলা কি আছে আমাদের, a0 equals to 1/π, আগে আমরা পাই রেঞ্জের জন্য বলে নিয়েছি fx dx, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে 1/π -π to π fx মানে কত হয় x dx। এবার আমাদের দেখতে হচ্ছে কি, যে ফাংশনটা -π থেকে π যখন আছে, আমরা ইন্টিগ্রেশন ক্লাস 12 এ করেছি যে কিছু প্রপার্টিজ ছিল, প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, সেখানে কিছু প্রপার্টিজ আমরা করেছি, সেই প্রপার্টিজের মধ্যে এটা পড়ছে কিনা আমরা দেখতে পাচ্ছি। -π থেকে π যখন রেঞ্জটা আছে, লিমিটের ভ্যালুটা দেখতে পাচ্ছ তোমরা, সেম ভ্যালু আছে, শুধু ম্যাগনিটিউডটা ডিফারেন্ট আছে। তো আমরা কি করছি, একে অড ইভেন্টটা চেক করে নেব, যুগ্ম না অযুগ্ম, অড ফাংশন ইভেন ফাংশন। Obviously x এর পাওয়ার 1 আছে, মানে অড নাম্বার, তো দিস ফাংশন ইজ অড ফাংশন। অড ফাংশন হলে সবাই জানো তার ইন্টিগ্রেশন ভ্যালু কত হবে, 0। নেক্সট আমরা বের করব a 1/π -π থেকে π fx cos nx dx, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 1/π -π থেকে π x cos nx dx। আবার আমরা সেম ম্যাগনিটিউড সাইন অপোজিট আছে, অড ইভেন্টকে আমরা চেক করতে পারবো ইজিলি। তাহলে x আমাদের কি ফাংশন, অড, cos আমাদের কি ফাংশন, ইভেন। cos ফাংশন অলওয়েজ ইভেন ফাংশন, সাইন ফাংশন তোমরা জানো অলওয়েজ অড ফাংশন। তাহলে অড আর ইভেন, অড ইভেনে হয়ে যাবে আমাদের ফাংশনটা
অড ফাংশন, তাহলে অটোমেটিক এটারও ভ্যালু 0 আমরা লিখে দিতে পারবো বাই প্রপার্টি অফ ডেফিনিট ইন্টিগ্রাল। নেক্সট আমরা বের করবো হলো বিএন। বিএন হচ্ছে 1/π মাইনাস পাই থেকে পাই fx sin nx dx। এটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের 1/π মাইনাস পাই থেকে পাই fx হয়ে গেল x sin nx dx। এই ক্ষেত্রে আমাদের x কি ফাংশন, x হলো অড, sin কি ফাংশন অড। অড অডে আমরা পাবো হচ্ছে ইভেন। ইভেন হলে আমাদের কি হয়ে যাচ্ছে 2/π, বাইরে একটা 2 মাল্টিপ্লাই, ইন্টিগ্রেশন চেঞ্জ হয়ে 0 to পাই x sin nx dx। এবার এটাকে আমাদের কি করতে হবে, বাইপার্স করতে হবে। বাইপার্স সবাই জানো, এটা আমরা ইউ, এটা ভি, ইউ ভি ইন্টিগ্রেশন। তাহলে কত হবে 2/π x sin ইন্টিগ্রেশন মাইনাস cos nx বাই n মাইনাস 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 প্লাস sin nx বাই n স্কয়ার। এটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টিগ্রেশন x sin nx মাইনাস x cos nx বাই n and sin nx by n স্কয়ার। এবার আমরা কি করবো, আপার লিমিট পাই আর লোয়ার লিমিট 0। তাহলে ফার্স্ট আমরা বসাচ্ছি হলো আপার লিমিট পাই মাইনাস পাই cos n পাই বাই n প্লাস sin n পাই বাই n স্কয়ার। এটা হয়ে গেল আমাদের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0 ইন্টু সামথিং 0 sin 0 0। তো লোয়ার লিমিটে কিছু থাকবেই না, লোয়ার লিমিট পুরোটাই 0। আচ্ছা, আমরা কিছু জেনারেল সলিউশন করেছিলাম ক্লাস 12-এ, যেখানে আমরা জানি sin n পাই এর ভ্যালু হয়ে যাচ্ছে 0, যেখানে n ইজ এনি ইন্টিজার। তো এখানে তো অবভিয়াসলি আমাদের n টা হলো পজিটিভ ইন্টিজার। সামেশন অফ, যেহেতু আমাদের ফর্মুলাটা কি আছে, সামেশন n1 টু ইনফিনিটি, এন্ড cos n পাই এর জেনারেল ভ্যালু হলো মাইনাস 1 টু দি পাওয়ার n, ডিপেন্ডস অন n। n যদি ইভেন নাম্বার হয় তাহলে cos n পাই অবভিয়াসলি দেবে কি প্লাস ভ্যালু, এন্ড ইফ যদি cos n পাই এর n যদি ইভেন নাম্বার না হয়ে অড নাম্বার হয় তাহলে cos n পাই এর ভ্যালু পাবো আমরা হলো -1। তাহলে এখানে আমাদের sin n পাইটা 0 হয়ে যাচ্ছে যেহেতু জেনারেল সলিউশন বাই। তাহলে কি পাচ্ছি 2/π মাইনাস পাই বাই n cos n পাই মানে -1 টু পাই n, পাই পাই ক্যান্সেল, তাহলে এটা হবে -2/n -1। এটা হয়ে যাচ্ছে আমাদের bn এর ভ্যালু হয়ে গেল। a0 0 an 0 বাট bn পাচ্ছি -2/n -1 টু পাই n। এবার আমরা কি করবো, আমাদের যে ফর্মুলাটা রয়েছে আমরা ওই ফর্মুলার ভ্যালুটা বসিয়ে দেবো। আমাদের ফর্মুলাটা আছে কি fx approximately a0/2 plus summation n1 to infinity an cos nx bn sin nx। এটা 0, an ও 0 বাট bn আছে, bn আমাদের কত আছে -2/n -1 to the power n sin nx। তাহলে -2, এবার আমরা কি করব, একটু এক্সপ্যানশন করে নেব, -1 টু দি পাওয়ার n বাই n sin nx। এটাকে এক্সপ্যান্ড করব। কিভাবে এক্সপ্যান্ড করব, যেহেতু আমাদের সামেশনটা 1 2 3 করে আছে, তাহলে সামেশনটাকে আমি একবার n টাকে 1 n টাকে 2 এইভাবে আমি এটাকে এক্সপ্যান্ড করব সামেশনটাকে। তাহলে if n1 তাহলে this is -1/1 sin x, if n2 1/2 sin 2x, if n3 -1/3 sin 3x। এইভাবে আমাদের এই চারটি টার্মে এক্সপ্যানশন করে দিলাম। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে 2/sin x by 1 minus sin 2x by 2 plus sin 3x by 3। এভাবে এক্সপ্যানশন হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ ফর্ম। এটাই হয়ে গেছে আমাদের রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ। এখানে শুধু সাইন আছে, প্রেজেন্ট কস নেই, সো হোয়াট এভার, কোনো প্রবলেম নেই। এটার জন্য সাইনের ফর্ম পেয়েছি, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা কি বলেছি প্রথমেই, যে ফুরিয়ার সিরিজ মানে সেখানে আছে হলো সাইন অথবা কার্ভ, সাইন কার্ভ অথবা কস কার্ভের সিরিজ অথবা সাইন আর কস বোথ। তো আমরা এখানে সাইন পেয়েছি, কোনো অসুবিধা নেই, সেটা হলো আমাদের ফুরিয়ার সিরিজের ফর্মুলা। তোমরা তাহলে এর ওপর বাড়িতে কিছু প্রবলেম নেবে, তোমরা বাড়িতে কিছু এই টাইপের ওপর প্রবলেম নিয়ে তোমরা সলভ করবে। আমি কয়েকটা এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে বাড়িতে যেহেতু প্র্যাকটিস করতে পারো, তোমরা সেগুলোকে প্রথমে নোট ডাউন করে নেবে, অ্যান্ড নোট ডাউন করার পর সেগুলোকে সলভ করবে। যদি তাতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তো অবশ্যই আমি আছি তোমাদের জন্য, তোমরা অবশ্যই ফোন করতে পারো বা আমাকে অ্যাপের থ্রুতে কিছু পাঠাতেও পারো। কোথাও অসুবিধা হলে সেটাকেও আমি সলভ করে দেওয়ার আশা করি চেষ্টা করবো। তো তোমাদের যেটা বাড়িতে টাস্ক দিচ্ছি সেটা হচ্ছে নাম্বার 1, এক্সপ্যান্ড
Fourier series fx equals to x square on minus pi to pi. Number 2, fx equals to x plus x square on interval minus pi to plus pi. Number 3, fx equals to x minus x square on minus pi to plus pi. Number 4, fx equals to mod x on minus 2 to plus 2. এই চারটে প্রবলেম তোমাদেরকে দিয়ে রাখলাম আপাতত। তোমরা বই পেলে আরো বই থেকে অনেক রকম ভ্যারাইটিস প্রবলেম পাবে, তোমরা সেগুলোকে সলভ করবে এবং সেটা তোমাদের জন্য আশা করি সুবিধা হবে তোমাদের এক্সাম পারপাসে। তো এই ক্লাসটা আজকে আমি এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা নেক্সট কোনো টপিক নিই, এই টপিকের এই কোর্সের উপরই হয়তো অন্য কোনো টপিক আমরা আলোচনা করব। এটা তোমাদের দেখতেই পাচ্ছ ইউনিট 4 এর টপিক এই কোর্সে। তো ওকে, বাই, থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।